আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরিশাস হোম রেসিপিতে স্বাগত সবাইকে। আজ আমি চায়ের কাপে মেপে একটি ডিম দিয়ে এই ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করে দেখাবো। ভিউয়ার্স দেখুন, কেকটা অনেক সফট এবং খেতে খুবই ইয়াম্মি। এই কেকটি আমি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আপনারা অবশ্যই কেকটি বাসায় তৈরি করে খাবেন। আর কেমন লাগলো কেকটি আমাকে তা কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেই এই স্পঞ্জ ভ্যানিলা কেকটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি এরকম একটা চায়ের কাপ নিব এবং আমি কেকের জন্য সবগুলো উপকরণ এই কাপ দিয়ে মেপে নিয়েছি। আমি এই কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আর আমি যেহেতু একটা ডিম দিয়ে কেকটা বানাবো তাই আমি একটি ডিম নিয়েছি। আর ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চা চামচ। বেকিং পাউডার এরকম চা চামচের 1 চা চামচ বেকিং পাউডার। আর নিয়েছি আমি 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন বেকিং সোডা। আর লাগবে আমার 1/3 কাপ লিকুইড দুধ, এটা হালকা কুসুম গরম আছে। আর লাগবে 1/3 কাপ তেল। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও করতে পারেন, তবে আমি সয়াবিন তেল দিয়ে করব। আর লাগবে আমার 1/3 কাপ চিনি। এখন আমি আগে ডিম আর চিনিটা বিট করে নিব। বিটারের জন্য আপনারা এরকম একটা হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন, অথবা এরকম ইলেকট্রিক বিটার। হ্যান্ড বিটার দিয়ে বিট করতে একটু সময় লাগে, তবে হ্যান্ড বিটার দিয়েও কেক অনেক সুন্দর হবে। তবে আমি ইলেকট্রিক বিটার দিয়ে কেকটা বানাবো। আমি একটি পাত্রে একটা ডিম নিয়েছি আর চিনি দিয়ে দিলাম। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নেব। বিট করতে করতে এরকম একটু ঘন হয়ে যাবে চিনি। ভিউয়ার্স, যখন বিট করা শেষ হয়ে যাবে, চিনি আর ডিমটা মিশে যাবে, তখন এরকম একটু ক্রিমি হয়ে যাবে মিশ্রণটা, এরকম ঘন হয়ে যাবে। চিনিটা যখন মিশে যাবে আমি আরেকটু বিট করে নিব। আমার বিট করা শেষ। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে আমি আরেকটু বিট করে নিব। এখন আমি ডিম, চিনি আর যে তেলের মিশ্রণটা বিট করে নিয়েছি, এই মিশ্রণটার সাথে এখন শুকনো উপকরণগুলো একটা চালনি দিয়ে চেলে নিব। চালনিতে আমি প্রথমে 1 কাপ ময়দা, বেকিং পাউডার, সোডা, লবণ দিয়ে দিব, দিয়ে একটু চেলে নিব। চেলে নেওয়ার পর যে দানাদার অংশগুলো ছিল সেই অবশিষ্ট অংশটি আমি ফেলে দিব। এখন আমি মিশ্রণটি হালকা হাতে ফোল্ড করে নিব। আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। মিশানোটা অনেক ইম্পর্ট্যান্ট, এখানে খুব তাড়াহুড়া করা যাবে না। আর এই মিশ্রণের সাথে আমি একটু একটু করে লিকুইড দুধ দিয়ে দিব। একটু দিব, আবার পরে একটু দিব। এখন আমি মিশ্রণটার সাথে বাকি দুধটুকু দিয়ে আর একটু মিক্স করে নিব। একদম হালকা হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিব। আমার মিশ্রণটি রেডি। ভিউয়ার্স দেখুন এর ঘনত্বটা, এটা এরকম সিঁড়ির মতো পড়বে। তো আমার ব্যাটারটা রেডি। এখন আমি কেক যেই পাত্রে আমি বেক করব সেই পাত্রটাতে আমি তেল ব্রাশ করে একটি কাগজ কেটে বিছিয়ে নিয়েছি। নর্মাল কাগজ, আমরা যে লেখালেখি করি সেই কাগজই আমি কেটে বিছিয়ে নিয়ে তাতে তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এই পাত্রটিতে মিশ্রণটি ঢেলে দিব। ভিউয়ার্স, আমি কেকের পাত্রটিতে মিশ্রণটা ঢেলে নিচ্ছি।
একটু ট্যাপ করে নিব, যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেটা চলে যাবে। আমি যেহেতু কেকটা চুলায় বেক করব, চুলায় আমি একটি হাঁড়িতে কিছু বালি দিয়েছি, বালির উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর পাত্রটা আমি ওভেন যেভাবে প্রিহিট করে এই পাতিলটাও আমি 10 মিনিট গরম করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেকের পাত্রটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিব, বসিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 40 মিনিট পর। চুলার আঁচটা থাকবে আমার মিডিয়াম লোতে। ফিরে আসলাম 40 মিনিট পর। আমি একটি টুথপিক দিয়ে চেক করে দেখছি আমার টুথপিকটি ক্লিন, আমার কেকটা একদম রেডি। এখন আমি এই চুলাটা বন্ধ করে দিব আর কেকটা সার্ভ করে নিব। ভিউয়ার্স, আমার কেকটি একদম রেডি। চুলায় করার কারণে কেকের পিছন পাশটা ব্রাউন হয়ে আসছে, কিন্তু উপরে কোনো কালার আসেনি। যেহেতু চুলায় উপরে তাপের ব্যবস্থা নেই, তাই উপর দিয়ে কালার আসবে না। এখন আমি কেকটি একটু কেটে দেখাবো এর ভেতরটা কেমন হলো। চলুন দেখে নিই কেকটা কেমন হলো। আমার কেকটা অনেক সফট। ভিউয়ার্স দেখুন আমার কেকটা কতটা সফট, আর এটা অনেক ইয়াম্মি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন। এটি আমি অনেক সহজভাবেই এটি বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর সবাই অনেক ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।